এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন। আপনার চুজ করা হয়ে গেলে আমি শুরু করব এনার্জি রিডিং। ওকে, আশা করছি হয়ে গেছে। ওকে, সো যারা এটা চয়েস করেছেন তাদের জন্য এখন এই রিডিংটা শুরু হচ্ছে। আপনার সঙ্গে কোনো একটা ধোঁকাধড়ি হয়েছিল বা আপনার সঙ্গে কেউ কোনো খারাপ কাজ করেছিল, যেখানে আপনার মনে হয়েছে সে আপনাকে ধোঁকা দিয়েছে আর সেখানে আপনার খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আর এই যে কার্মিক সার্কেলটা না, এই কার্মিক সার্কেলটা এন্ড হচ্ছে, ঠিক আছে? আপনি হয়তো অনেক কষ্টে রয়েছেন বা অনেক কিছু প্রবলেম আপনি ফেস করছেন, ইমোশনসের দিকে আপনি ঠিক নেই, ঠিক আছে? অনেক কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, তবে বি হ্যাপি যে এই সার্কেলটা ফাইনালি এন্ড হতে চলেছে। আর এই সার্কেলটা যখনই এন্ড হবে না, তখন আপনি একটা অ্যাবান্ডান্স দেখতে পারবেন, ঠিক আছে? সেটা ফিনান্সিয়ালিও হতে পারে বা সেটা অন্য দিক থেকেও হতে পারে, তবে ফিনান্সের দিকটা একটু বেশি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়ালি আপনি অ্যাবান্ডান্স পেতে পারেন। আর এটা একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জি, এটা দেখা যাচ্ছে। আর এই এনার্জির ফলে কিন্তু আপনার মধ্যে একটু একটু না র্যাশনাল ভাবটা বেশি আসবে। আপনি সব জিনিসকে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে বিচার করার চেষ্টা করবেন, এই জায়গাটা করবেন না, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা করবেন না। আর যদি আপনি এই জায়গাটা ঠিকঠাক মেনটেন করতে পারেন, তাহলে আপনার একটা স্ট্রেংথ ডেভেলপ হবে। আর সেই স্ট্রেংথটা কী জানেন তো? সেই স্ট্রেংথের মাধ্যমে আপনি আপনার যত নেগেটিভ কোয়ালিটিস রয়েছে সেই জিনিসকে আপনি পোষ মানাতে পারবেন। আপনার মধ্যে যা যা উইকনেস রয়েছে আপনি সেগুলোকে পোষ মানাতে পারবেন। তার ফলে আপনার মধ্যে একটা একটা অন্যরকম স্ট্রেংথ, একটা ডিভাইন স্ট্রেংথ আসবে, ঠিক আছে? আর আপনি এই যে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু খুব শান্ত, খুবই একটি পাওয়ারফুল ফ্যামিনাইন এনার্জি, সেটাও কিন্তু আপনার মধ্যে ডেভেলপ হবে, ঠিক আছে? তবে একটা কিছু মানে ম্যাসকুলিন এনার্জিতে একটু কিছু প্রবলেম দেখা যাচ্ছে, একটু ম্যাসকুলিন উন্ড আপনার মধ্যে রয়েছে, ঠিক আছে? সেই দিকটা একটু খেয়াল রাখবেন যে আপনার পিতার সঙ্গে বা এরকম কোনো মানুষ যারা রয়েছেন, যা আপনার আপনার পরিবারে, তার সঙ্গে আপনার কোনো মতবিরোধ বা এরকম কিছু রয়েছে কি না, যার ফলে আপনার সাবকনসিয়াসে কিছু রয়ে গেছে, যার ফলে আপনার কোনো ম্যাসকুলিন উন্ড রয়েছে কি না, এটা একটু খেয়াল রাখবেন। আর যদি আপনি আপনার নেগেটিভ কোয়ালিটিসকে ঠিকঠাক করে মেনটেন করতে পারেন না, তাহলে সময় যতই খারাপ আসুক না কেন, ঈশ্বরের সান্নিধ্য আপনি পাবেন। আর সময় যতই খারাপ আসুক না কেন, আপনি দেখেছেন আপনি ঠিক চলতে শুরু করেছেন, আপনি ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। যতই খারাপ সময় আসুক না কেন, কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি ঠিক বেরিয়ে যাবেন। তো যে যে জিনিসগুলো বললাম একটু খেয়াল রাখবেন। আপনার বর্তমান এনার্জি আমি রিড করলাম, সেই হিসাবে বললাম, এনার্জি সবসময় চেঞ্জ হয়, এনার্জি ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা সবসময় রূপান্তর হয় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, ডিপেন্ড অন ইয়োর কর্মা। তো বর্তমানে আপনার এনার্জি এই, দেখা যাবে আবার পরের বার কী হবে। তাহলে ঠিক আছে, ওকে, আপনাদের এনার্জি এত অবধি। তো এবারে আসছি আমি পরের এনার্জিতে। তো এবার যারা এটা চুজ করেছেন, এখন তাদের জন্য রিডিং, তাদের এনার্জি দেখুন। প্রথমে এসছে কিং অফ পেন্টাকেলস, ঠিক আছে? এখানে ব্যাপার হচ্ছে আপনি খুবই স্ট্যাবল এনার্জি, ম্যাসকুলিন এনার্জি এখানে দেখা যাচ্ছে, স্ট্যাবল এনার্জি রয়েছে। তবে আপনার যে গতি না, আপনার লক্ষ্যের দিকে পৌঁছানোর গতি, সেটা কিন্তু সত্যি খুবই কম। তবে একটা জিনিস বলবো, যদি আপনি এক স্টেপ নেন, সেই এক স্টেপ এতটা র্যাশনাল হবে, এতটা যুক্তিসম্মত হবে বা এতটা বিচার বিবেচনা করার পর আপনি নেবেন যে সেখান থেকে আর আপনাকে ব্যাকে আসতে হবে না। যখন আপনি এক স্টেপ নেবেন তো আপনি এগোলেন, কিন্তু আপনার গতি খুবই কম, লাইক কচ্ছপ। তো চেষ্টা করবেন যাতে আপনার গতিটা একটু বাড়ে, না হলে এইভাবে পৌঁছতে গেলে কিন্তু একটু টাইম লেগে যাবে। যদিও আপনি এই স্পিডেও যান, তবেও কিন্তু আপনি কিছু জিনিস পাবেন। সেখানে আপনি কিছু বন্ধুবান্ধবও পেতে পারেন, আপনি কিছু কোলাবোরেশনও করতে পারেন, অথবা আপনি যে জিনিসটা চাইছেন না আপনার লাইফে, সেটা আসতে পারে আর খুবই আনন্দের সঙ্গে আসতে পারে, যেখানে আপনার কাছে বেশ কিছু অ্যাবান্ডান্সও থাকবে। আর আপনি খুশি হবেন, প্র্যাকটিক্যালি খুবই খুশি হবেন, খুবই আনন্দিত হবেন। তবে এই যে কার্ডটা রয়েছে না, এটা কিন্তু ফার্স্ট রিডিংয়েও বেরিয়েছিল যে আপনাদের মধ্যেও কিছু এরকম এনার্জি রয়েছে যেটার আপনাকে কিন্তু পোষ মানাতে হবে। মানে আপনার মধ্যে সেটা কাম হতে পারে, সেটা ক্রোধ হতে পারে, সেটা ভয় হতে পারে, সেটা লোভ হতে পারে, অহংকার হতে পারে, বা ঘেন্না হতে পারে, ঘৃণা হতে পারে কারোর প্রতি। সেই জিনিসটা কিন্তু বেশ পাওয়ারফুল আর সেটার কিন্তু স্ট্যামিনা অনেকটাই বড়। তবে আপনাকে এই জায়গায় বুঝতে হবে সেখানে কিন্তু আপনার স্ট্যামিনা অনেকটাই বেশি আর আপনার নলেজ এই নেগেটিভিটির থেকে অনেকটা বেশি। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যার মাধ্যমে কিন্তু আপনি এটাকে আটকাতে পারেন বা এই যে নেগেটিভ ইমোশনস রয়েছে আপনি পোষ মানাতে পারেন। তবে তার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে, নিজের 100% দিতে হবে। যদি আপনি সেই চেষ্টা সঠিকভাবে করতে পারেন এবং তাতে আপনি ফল পান, তাহলে আপনার গতিটা দেখুন কি বিশাল পরিমাণে বেড়ে যাচ্ছে। সেখানে আপনার দারুণ পরিমাণে কনফিডেন্স বিল্ড হবে,
সেখানে আপনি খুব ফোর্সফুলি আগে এগোতে পারবেন আপনার লক্ষ্যের দিকে। যদিও আপনি জানবেন যে আপনার মধ্যে পজিটিভিটি কী কী আছে, আপনার মধ্যে নেগেটিভিটি কী কী আছে, দুটো জিনিসকে আপনি জেনেই সেই দুটো জিনিসকে বশ করেই আপনি এগোবেন। আর তাতে আপনার কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে অবশ্যই আপনি সাকসেস পাবেন। এবারে দেখুন, যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, আপনার স্ট্রেংথ আর স্ট্যামিনা স্পিড কতটা বেড়ে যাচ্ছে। আর সেখানে প্রথমে দেখুন আপনার স্পিড কতটা কম ছিল। স্পিড কম থেকে যদি আপনি এগোন, তাহলে এইটাই হচ্ছে আপনার গাইডেন্স যে আপনাকে ঠিকঠাক করে মেনটেন করতে হবে, বা আপনার যে নেগেটিভ ইমোশনস রয়েছে সেগুলোকে পোষ মানাতে হবে, তবে আপনি এই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা এত অবধি, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।